নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন সকাল 10টা 10 মতন বাজে। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোর সাইজ এমনই ছিল যে এগুলোকে আমি যদি মাঝখান থেকে অর্ধেক করি হয়ে যাবে একদম ছোট, আবার গোটা গোটাটাও একটু অস্বাভাবিক যেন মনে হচ্ছে। তবে কিছু করার ছিল না, আজকে গোটা গোটা আলুই সেদ্ধ করে নিলাম। কী কারণে সেদ্ধ করলাম এবারে বলি। আজকে করব চিকেন। রবিবার চিকেন তো একটু করতেই হয়, তবে বাড়ির কারোরে জানো তো চিকেন খাওয়ার প্রতি এতটুকুনি ইন্টারেস্ট নেই, কিন্তু আমার শ্রীমতীর ইন্টারেস্টটা আছে এবং থাকবেও। জানি না বড় হলে তারপর কখন কি হয়ে যাবে, তবে চিকেন খাওয়ার ব্যাপারে আমারও যেন ইন্টারেস্টটা এখনও আছে, কিন্তু বাড়ির সবার যেন চিকেন খাওয়াটা একটু কোথায় জানি ইচ্ছাটা হারিয়ে গেছে। তবে ওই যে বললাম চিকেন করব, আলুটা তাই দেবো, কিন্তু আলুর সাইজটা তো তোমাদেরকে বললামই এমন একটা বেঢক সাইজের ছিল যে এগুলোকে যদি আমি হাফ করি হয়ে যাবে একদম ছোট। আর তাই চোকলা সমেত আজকে সেদ্ধ করে নিয়েছি। আজকে একটু একদম হালকা পাতলা ঝোল করার ইচ্ছা আছে, গরমটা কিন্তু বেশ ভালোই আছে, তাই জন্য চোকলা সমেতটাই কী করলাম সেদ্ধ করে নিলাম। আর চোকলা সমেত সেদ্ধ করাতে আমার রান্নাটাও কিন্তু একটু তাড়াতাড়ি হবে। আর এদিকে কিন্তু আমি চালটাও ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি, ও থাক ওর মতন। আর এই যে বললাম না হালকা পাতলা ঝোল করব, বেশ অল্প পরিমাণেই কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। আর কিন্তু আমি পেঁপে দেব, ওই যে পেঁপেটাও কেটে নিয়েছি। ইচ্ছে করছে আজকে পেঁপে দিয়ে করতে হালকা পাতলা ঝোল। আজকে কিন্তু কর্তামশাই বলেছে সে কিন্তু আজকে দুপুরের চিকেন দিয়ে ভাতটি খাবে, আর ভাতটি খাবে কিন্তু বলেছে একদম গেলা গেলা ভাত করতে, শুধু ওই গরম গরম পাতলা ঝোল আর ওই নরম ভাত দিয়ে খাবে। আর 3-4 দিন আগে মা না মোচা রেখেছিল, সেটাই আর কি ছুলে রাখলাম আজকে সকালবেলা। আমাদের বাড়িতে কিন্তু এই মোচাটাই বেশিরভাগ আসে। এই মোচাটাকে আমরা যতদূর বলে থাকি গর্ভ মোচা, অনেকে হয়তো কলার মোচাও বলে, তবে বেশিরভাগ কিন্তু এই মোচাটা খেতে যতটা না ভালো লাগে, বেশি ভালো লাগে কিন্তু লাল যে মোচাটা হয় ওই মোচাটা খেতে। তবে ওই মোচাটা কিন্তু ছাড়াতে বেশ কষ্টই হয়। আর এই মোচায় যে কলাগুলো থাকে যেহেতু একটু বড় বড় থাকে, এই মোচাটা কিন্তু ছাড়াতে অতটা কষ্ট হয় না। এই যে দেখেছো কত বড় বড় এই কলাগুলো, আর এই যে সেই যে দেশলাই কাঠির মতন যেটা আমরা ফেলে দিই, এটাও কিন্তু বেশ সহজেই উঠে আসে যেহেতু বড় আর মোটা। আর এটা কিন্তু ছাড়াতে সত্যিই অনেকখানি সুবিধা হয়। আর চিকেনটা কিন্তু কালকেই আনিয়ে রাখা হয়েছে। কর্তামশাকে বলেছিলাম তুমি ছেলেটিকে বলে দাও ও যেন চিকেনটা দিয়ে যায়, তাহলে কি আগের দিন চিকেনটা যদি আমি ধুয়ে ভালো করে মেখে ঠেকে আর কি ম্যারিনেট করে আর কি রেখে যদি আমি ফ্রিজে রেখে দিই, আমার সকালবেলাটা অনেকখানি সুবিধা হবে। আর কর্তামশাই তাই আমার কথা মতন সেই ছেলেটিকে বলেও দিয়েছে, তাই আগের দিনকে কিন্তু আমি চিকেনটাকে ভালো মতন ধুয়ে নুন হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছি ফ্রিজে। আর কর্তামশাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে দেখো এই যে এখন যে আলুগুলো এনেছে এই সাইজটা কিন্তু ঠিক এরকম সাইজটা যদি থাকতো তাহলে কিন্তু আমি 2 টুকরো করেই চিকেনে দিতাম, কিন্তু তখন আর সেদ্ধ করতাম না, ভেজে দিতাম। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু বাড়ন্ত ছিল, পেঁয়াজটাও এনে রেখেছে, যদিও ঘরে যা ছিল সেইগুলোকেই আমি আজকে রান্নায় ব্যবহার করব। তবে আজকে এই বাজার আসবে তারপরে কাটবো সেই অপেক্ষা করিনি। আর কর্তামশাই যে এই যে গাঁঠিটা এনেছে না, আমার কর্তামশাই খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার খেতে অসম্ভব বাজে লাগে, এত খাবার সোডা থাকে না, খাওয়া যায় না। আমার কর্তামশাই যে কি ভালো লাগে। আর তো নিয়ে এসেছে লেবু, যেটা তোমাদের দেখালাম, 3টে লেবু নিয়েছে 20 টাকা। গন্ধরাজ লেবু তো আমার ভীষণ প্রিয়। আর সানলাইটটা এনেছে, মা মনে হয় আনতে বলেছে তাই সানলাইটটা এনে রেখেছে। আর এনে রেখেছে রসুন। তো চলো কর্তামশাই বাড়ি আছে, আজকে সানডে, দুজনে তো একসঙ্গে মুড়িটি খাবো। কর্তামশাই যেমন মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আমিও কিন্তু মুড়ি খেতে ভীষণই ভালোবাসি, সেটা তোমরা ভালো করেই জানো। আর কর্তামশাই কিন্তু ভাজা মুড়িটাই বেশি ভালো খায়। আর আমার ভাজা মুড়ি হলেও কোনো ব্যাপার নেই, আবার এমনি মুড়ি হলেও কোনো ব্যাপার নেই, মুড়িটা আমার হলেই হলো। তবে আমার শ্রীমতী ভাজা মুড়িটা খুব একটা ভালো খায় না, ও কিন্তু এমনিই নর্মাল মুড়িটাই খায় আর কি, ওই মানে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে ওকে যদি কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে দিই ও সেটাই খুব ভালো খায়। তবে আজকে কিন্তু শ্রীমতী আমাদের সঙ্গে মুড়িটি খাবে না, ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে লুচি। আমার শ্রীমতী কিন্তু ইদানিং লুচিটাই খেতে বেশি ভালোবাসছে, তবে ও কিন্তু আগে খুব পেটাই পরোটাটাই খেত। আর কর্তামশাই বাড়িতে, আর তাকে দেব আলাদা বাটিতে মুড়ি, আমি নেব আলাদা বাটিতে মুড়ি, তা তো একদমই নয়। আমরা কিন্তু এখন মানে কর্তামশাই যখন বাড়িতে থাকে আমরা কিন্তু মুড়িটি ওই একটা বাটির মধ্যেই নিই, আর সেখান থেকে কিন্তু আমরা ভাগ করে খেয়ে নিই। আর শুধু মুড়ি চানাচুর খেলে তো হবে না, তার সঙ্গে তো
তো কাঁচা পেঁয়াজটি আমার কর্তামশাইয়ের অবশ্যই লাগবে। তো চলো দুজনে মিলে আগে ব্রেকফাস্টটি করে নিই। ব্রেকফাস্ট সারা হয়ে গেছে আর এদিকে আলুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর চলো এগুলোকে আমি চোকলাটা ছাড়িয়ে নিই। কিন্তু বিশ্বাস করো এই আলুর চোকলাটা ছাড়াতে ছাড়াতে আমার মনে হচ্ছিল চিকেন আর করবো না, আমি একেবারে যেন বিরিয়ানিই করে ফেলি। এই আলুটার সাইজটা যেরকম হয়েছে না, যেন বিরিয়ানিতে এরকম গোটা গোটা আলু থাকবে, আহা তার স্বাদই হয় অপরূপ। কিন্তু প্ল্যানিংয়ে তো আর বিরিয়ানি করার নেই, আর এদিকে তো চালটাও ভিজিয়ে ফেলেছি। তো চলো চিকেনেরটাই তো করতে হবে, তবে কিন্তু করলে মন্দ হতো না। চিকেন আর এরকম আলু দেখো কি অপূর্ব লাগছে দেখতে। আর তেলটার মধ্যে না নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আলুটা দিয়েছি, তাহলে কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হবে। আর দেখতে এত অপূর্ব লাগছিল এই আলুগুলো, যেন মনে হচ্ছিলো এখান থেকে ভাজা আলু আমি টপাটপ করে খেয়ে নিই। আর চলো আমরা তো চানাচুর মুড়িটি খেলাম, এদিকে চানাচুরটা কিন্তু এই কৌটোতে বারন্ত হয়ে গেছে। তো চলো নতুন প্যাকেটটা ঢেলে দিই। আর এই টক ঝাল মিষ্টি মুখরোচক চানাচুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, এই চানাচুরটার মধ্যে কিন্তু বাদাম আর কিশমিশ থাকে। বাদাম আমরা খেলেও কিশমিশটা কিন্তু আমি আর আমার কর্তামশাই একদমই খেতে ভালোবাসি না। এই চানাচুরটা যখন খাই, বাদামগুলো আমরা খেলেও কিশমিশটা কিন্তু ফেলে দিই। আর আমার শ্রীমতী তো আমাদের এক কাঠি ওপরে, সে বাদামও খায় না কিশমিশও খায় না, ওকে বাদাম আর কিশমিশ সম্পূর্ণই বেছে দিতে হয়, আর গাঠির পরিমাণটা তাকে কিন্তু বেশিই দিতে হয়। তো চলো এদিকে তো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার খালি মনে হচ্ছিলো চলো আজকে একটু বিরিয়ানি বানাই, কিন্তু হলো না। দেখি আরেক দিনকে বিরিয়ানি করার ইচ্ছাটা আছে। যতই গরম পড়ুক বা যাই হোক না কেন, জানো তো আমাদের মতন যারা বিরিয়ানি লাভার না, তারা কিন্তু ওই বিরিয়ানির যদি একবার স্বাদ বা গন্ধ একবার যদি মনে ঢুকে যায় একটু খাবো, তারা কিন্তু বিরিয়ানিটা খেয়েই ছাড়বে বা রান্না করেই ছাড়বে। তো চলো অনেক কিছু বকবক করে ফেললাম। আর তোমরা থাম্বনেলের কথাটা দেখে তো ভাবছো যে কি ব্যাপার, কি এমন সিক্রেট টিপস, কিছুই তো বলছে না। বলবো একটু সবুর করো, তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তার আগে তো চিকেনের পর্বটা মিটিয়ে নিই। তো আলু ভাজার পর আরও খানিকটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এদিকে চলো আগে ওই মশলাটাকে পেস্ট করে নিই। আর হায়রে আমার অবস্থা দেখো, পেঁয়াজ কুচিয়েছি, তার মধ্যে তো খেয়ালই করিনি যে একটা গোটা পেঁয়াজ রয়ে গেছে। যখন এই নুন দিয়ে পেঁয়াজটা ভাজছিলাম না, নাড়াচাড়া করতে গিয়ে খুন্তির মধ্যে বুঝতে পারলাম যে একখানা গোটা পেঁয়াজ রয়ে গেছে। খুন্তি দিয়ে যখন নাড়ছিলাম, একবার ভাবছিলাম রেখেই দিই গোটা পেঁয়াজটাকে, একটু অন্যরকম টেস্ট হবে, একটা নতুন এক্সপেরিমেন্ট হয়ে যাবে। তারপরে ভাবলাম যে দূর বাবা, কী থেকে যদি কি হয়ে যায়, ও দরকার নেই, ওটাকে তুলে আমি কুচিয়েই দিই, বরঞ্চ আমার এদিকে পেঁয়াজের পরিমাণটা একটু বেড়ে যাবে। তবে জানো তো মনে হচ্ছিলো যেন একটা পেঁয়াজ কম দিলেই ভালো হতো, একটু হালকা পাতলা খাবো বললাম তো। আর দেখো রঙটা কি সুন্দর এসেছে না, এখানে কিন্তু আছে রসুন, আদা আর পাকা কাঁচা লঙ্কা। দেখো ফ্ল্যাশ লাইটটা যেই নিভিয়েছি রঙটা বেশ টকটকে এসেছে। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু গাছের থেকে এই গরমের মধ্যে লাল হয়ে গেছে। কি যে অসম্ভব সুন্দর রঙটা আসে না, শুকনো লঙ্কাকেও হার মানিয়ে দেবে। তো এই শুকনো লঙ্কা খাওয়ার থেকে মনে হয় পাকা কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি ভালো এই গরমে। শুধু এই গরম বলে নয়, শরীরের পক্ষেও কিন্তু অনেকটাই ভালো। এত জ্ঞান যে দিলাম, তাই বলে কি আমি শুকনো লঙ্কা খাই না? আমিও শুকনো লঙ্কা খাই, তবে হ্যাঁ একটু পরিমাণে কম। চলো টমেটোগুলোকে দিয়ে নিই, টমেটোর বীজগুলোকে তো ফেলে দিয়েছি। আর দেখো আমার শ্রীমতীর আপেল খাওয়া, তবে কিন্তু একটা খুব ভালো দিক এবারে হয়েছে আর কি, ভালো লক্ষণ। আমার শ্রীমতী এখন আপেলটি যে খায় সেটি কিন্তু এখন এরকম গোটা কামড়িয়ে খায়। আগে কিন্তু এরকমভাবে খেত না, জানো তো। আগে কিন্তু আপেলকে টুকরো করে কেটে চোকলা ছাড়িয়ে তাকে কাঁটা চামচ দিয়ে দিতে হতো। আর দেখো ও মুখ দেখাবে না, কিন্তু ওর হাতের কারুকার্য চালিয়ে যাবে। আর ও যে কোনো ফলই যদি ওকে এরকম মানে কি ছোটো ছোটো করে কেটে টুকরো করে দেওয়া হয়, খুব কম, যদিও সব ফল খেতে চায় না, লেবুকেও রস করে দিতে হবে। তবে যাই হোক, আপেলটা যে এখনও গোটা কামড়ে খেতে শিখেছে, আর যতটুকুনি খায় এটাই কিন্তু আমার কাছে অনেকখানি। আর চলো এদিকে কিন্তু আমার মশলাটা একদম কষে গেছে, আর দিয়ে দিলাম এই চিকেনগুলো। আর এক হাতে তো নাড়তে একদমই পারছি না, একদিকে চলে যাচ্ছে খুন্তি, আরেকদিকে চলে যাচ্ছে কড়াই, তো আরেকদিকে চলে যাচ্ছে চিকেন। আর মাঝখান থেকে আমার মানে মোবাইল আর ভিডিও সবই আর কি চিকেনের মতন আর কি এদিক সেদিক নানান জায়গায় হয়ে যাচ্ছে। তো চলো এবারে আসি সেই থাম্বনেলের কথাতে। ঝড়ে কিন্তু পড়েছিল এই আম দুটি। এবারে মা বলল যে আমটাকে মাখা করো, দাঁড়াও আগে আমি কেটেছি তো বটে, এবারে একটুখানি এক টুকরো মুখে দিয়ে দেখি, ওরে বাপরে বাপ, সে যে কি টক, সে তোমাদেরকে কি বলবো। তো ঝরে পড়া আম কিন্তু বেশিরভাগই এরকম মাখা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে এই আম মাখার কিন্তু উদ্যোক্তা আমার শাশুড়ি মা কিন্তু আম যেমন সুন্দর মাখতেও পারে কুড়িয়ে,
তেমনি কিন্তু সে টকও খেতে পারে। আর আমার কর্তামশাই তো আম মাখা খাওয়ার ভক্ত, সেও মোটামুটি সায় দিল। দাঁড়াও একটু দেখে নিই পেঁপেটার কী খবর। না, পেঁপেটা এখনও সেদ্ধ হবে। আমার চিকেনটা কিন্তু এদিকে মোটামুটি সেদ্ধ হয়ে আছে, তবে এখন এটা সিম করে ঢাকা থাক, আর ততক্ষণে পেঁপেটাও হয়ে যাবে সেদ্ধ। আর চলো আমটাকে আমি আগে কুড়িয়ে নিই, আমটা মাখবো। আর আম মাখার সিক্রেট টিপস দাঁড়াও আর একটু পরে বলছি, আমটাকে তো আমি আগে কুড়িয়ে নিই। তো আমাকে আম কুড়াতে দেখে আমার কর্তামশাই কিন্তু বললো যে চলো আমটাকে আমিই কুড়িয়ে দিই, তুমি কষ্টটা করো না। আমি কিন্তু আমটা কুড়িয়েছি 10%, আর বাকি 90% বলতে পারো 100%ই দিয়ে দিলাম কর্তামশাইকে। যাও তুমি 100%ই আমটাকে কুড়িয়ে নিলে। তো চলো এই কোরানো আমটার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন, চিনি, কাসুন্দি আর 3টে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা। এটা দিয়ে বেশ ভালো করে ভালোবাসা দিয়ে এটাকে মাখবো। আর তারপরে সিক্রেট টিপসটা কি, দাঁড়াও আর একটু পরে বলছি। আগে এটাকে মেখে কর্তামশাইকে দিই বা মাকে দিই যে খেয়ে দেখো তোমরা যে আর কিছু নুন মিষ্টি লাগবে কি না। তবে এটাকে ভালো করে যত্ন সহকারে ভালোবাসা দিয়ে মেখে যখন তাদেরকে আমি দিলাম, তারা কিন্তু বলল সব কিছুই আরও একটুখানি করে লাগবে, তবে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে। আর ওদিকে তো চিকেনটা আমার প্রায় হয়েই এসেছে। একবার করে এখানে ভালোবাসা দিয়ে মেখে চলেছি, আর একবার করে কিন্তু চিকেনটাকে দেখেও আসছি যে তারা কত দূর হলো। আর ওই যে আরও একবার করে সমস্ত কিছু দিয়ে দিলাম, মানে নুন, চিনি, কাসুন্দি, তবে হ্যাঁ লঙ্কাটা আর বাঁকিনি। এগুলো সব দিয়ে ভালো করে মেখে নিলাম। এইবারে তো সেই সিক্রেট টিপসটার পালা। আর এই আমটা মাখতে মাখতে আমার জিভে যে কী পরিমাণে জল চলে এসেছিল। যদিও আমি খেয়ে দেখেছিলাম যে এটা কেমন হয়েছিল খেতে, কিন্তু ওই যে সিক্রেট টিপসটা তো এখনও দিইনি, তাই তো সেই টেস্টটাই আসেনি। তো চলো সিক্রেট টিপসটার জন্য এবার তোমরা রেডি হও, আর তার জন্য কিন্তু যেতে হবে আমাকে বারান্দায়। আর চলো এই যে চলে এসেছি সিক্রেট টিপসটা নিয়ে, সেটা হলে সমস্ত মাখাটা কিন্তু এবার রেখে দিতে হবে রোদে। আর চলো এই যে হয়ে গেছে আমার চিকেন, এখানে রেখে দিয়েছি তো চিকেনের পাতলা একদম ঝোল, আর তো আছে গরম গরম গলা ভাত, আর কিন্তু আরেক থালা দিয়ে দিয়েছি নিচে। এবারে আমি যাব স্নানে, তারপরে খেয়ে দিয়ে নিয়ে বসে পড়েছি সেই আম মাখাটা। এই আম মাখাটা যত রোদে থাকবে তত খেতে বেশি ভালো লাগবে, এটাই হলো গিয়ে সিক্রেট টিপস। আম মাখাটা যত তোমরা রোদে রেখে দেবে অসম্ভব সুন্দর লাগবে খেতে। বাড়ির সবার আম মাখা খাওয়া হয়ে গেছে, মা বললো একটু পরে খাবে, আর চলো আমিও আম মাখাটা খাই। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবাসা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আম মাখাটা না এরমভাবে একটু খেয়ে দেখো, মানে যত রোদ থাকবে মানে যতক্ষণ বেশি রোদে থাকবে তত বেশি খেতে ভালো লাগবে। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।